বন্ধুরা নমস্কার। শ্রী শ্রী চণ্ডী সার। ত্রিমূর্তিধারিণী দেবী চণ্ডী অর্থাৎ শ্রী শ্রী মহাকালী, শ্রী শ্রী মহালক্ষ্মী ও শ্রী শ্রী মহাসরস্বতী সমস্ত জগৎকে সম্মোহিত করে রেখেছেন। তাঁরই প্রভাবে সৃষ্টি, স্থিতি ও প্রলয়। তিনি দেবতাদের মিলিত শক্তি রূপা এবং নিত্য স্বরূপা। তিনি মানুষের সংসার বন্ধনের হেতু, আবার মুক্তির কারণ। দেবী মহামায়ার কৃপা ভিন্ন আমরা মায়া মুক্ত হতে পারি না। মায়ার প্রভাবে মোহিত হয়ে বিপরীত বুদ্ধি হয়, অনিত্যকে নিত্য, অসারকে সার বলে মনে হয়। ঈশ্বর আমাদের অলক্ষ্যে চলে যান। আমরা সংসারের শোক তাপে জ্বলতে থাকি। সম্পদ থেকেও সারহীন, নাম যশ পাণ্ডুবৎ, বিদ্যা বুদ্ধি শিশুবৎ ও মন সংশয় পীড়িত। শ্রী শ্রী দেবীর এই ত্রিগুণাত্মিকা মায়া উত্তীর্ণ হওয়া বড় কঠিন। এই মায়া সরিয়ে দাও বলে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীর্যং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ভগবতীর স্তুতি করে মধু কৈটবকে মায়া জালে আবদ্ধ করে ভগবান শ্রী বিষ্ণুকে দিয়ে সংহার করেছিলেন। এখানে মহামায়া শ্রী শ্রী মহাকালী রূপে আবির্ভূতা। তিনি যুগে যুগে আবির্ভূতা হন জগৎকে অসুর মুক্ত করতে। এইভাবে দ্বিতীয় চরিত্রে শ্রী শ্রী মহালক্ষ্মী মহিষাসুরকে বধ করেছিলেন। আবার তৃতীয় চরিত্রে মহামায়া শ্রী শ্রী মহাসরস্বতী এই রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। দেবীর প্রকৃতি এবং স্বরূপের কথা মেধসমুনি রাজা সুরত এবং বৈশ্য সমাধিকে ব্যাখ্যা করেছিলেন। এই অমৃত কথাই হল ব্যাসদেবের শ্রী শ্রী চণ্ডী। মার্কেন্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডী রচনা করে তিনি বিশ্ববাসীকে শক্তিমান ও শক্তির লীলামৃত পান করিয়েছেন এবং শাশ্বত শক্তির পথ নির্দেশ করেছেন। দেবী পূজা উপলক্ষে এবং গৃহস্থের কল্যাণ কামনায় শ্রী শ্রী চণ্ডী পাঠ করা হয়। এটি ভক্তি ও বিশ্বাসের পরাকাষ্ঠা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে।